আমার মতো বাকরুদ্ধ হয়ে বিনা দোষে কেউ যাতে কারাগারে না যায়, জেল জীবন যাতে তাকে খাটতে না হয় এবং তাদের যে বিনা দোষের যে ব্যাপারটা সেই জিনিসটা যাতে না হয়। আমার কোনো ভাই বা বোন বিনা দোষে যাতে কারাগার তো দূরে থাক, থানার মধ্যে যাতে একটা ঘন্টা না কাটাই, সেই জিনিসটা আমি এনশিওর করতে চাই। আসসালামু আলাইকুম, আমি খাদিজাতুল কুবরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 19-20 সেশনের শিক্ষার্থী। আমি আসন্ন যোগসু নির্বাচন 2025-এ জিএস পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল রাকিব খাদিজা তানজিল পরিষদ থেকে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম আমরা স্বাধীন বাংলাদেশে একটি যোগসু নির্বাচন দেখতে যাচ্ছি, যেটা আগামী 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আপনারা আশেপাশে খেয়াল করলেই দেখবেন আমাদের বর্তমানে ক্যাম্পাস অনেক উৎসবমুখর হয়েছে। আমরা এই ব্যাপারটিই চেয়েছিলাম এবং আমাদের প্রত্যাশা থাকবে যে শেষ পর্যন্ত যাতে এরকম একটা পরিবেশ থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসে। থেকে আমরা প্রত্যেকটা জায়গা নিয়েই কথা বলবো, কিন্তু আমার প্যানেল থেকে বিশেষ করে আমি দুইটা জায়গা এনশিওর করতে চাই। সেটা হচ্ছে যে প্রথমে বলে নিই, আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের সমস্যা, আমাদের হল নেই, আমাদের সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে না, আমাদের আবাসনের সংকট, আমাদের খাবারের সংকট, খাবারের মান উন্নয়ন, আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে। কিন্তু এই জিনিসগুলোর বাইরেও যে ব্যাপারটা আমাদেরকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে আমি আমার সকল ভাই বোনের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই, যেখানে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে ছাত্রলীগের কারণে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি, কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। আমি এই ব্যাপারটা এনশিওর করতে চাই যে যেই দল বা যেই প্রশাসনিক ক্ষমতায় আসুক না কেন, আমার রাজনৈতিক দল থেকে বা যেই কোনো রাজনৈতিক দল থেকে তাদের প্রতি কোনো ধরনের প্রেশারাইজ হবে না। তারা স্বাধীনভাবে চলতে পারবে, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং কথা বলতে পারবে। দ্বিতীয়ত, আমি এনশিওর করতে চাই যে আমার মতো বাকরুদ্ধ হয়ে বিনা দোষে কেউ যাতে কারাগারে না যায়, জেল জীবন যাতে তাকে খাটতে না হয় এবং তাদের যে বিনা দোষের যে ব্যাপারটা সেই জিনিসটা যাতে না হয়। আমার কোনো ভাই বা বোন বিনা দোষে যাতে কারাগার তো দূরে থাক, থানার মধ্যে যাতে একটা ঘন্টা না কাটাই, সেই জিনিসটা আমি এনশিওর করতে চাই। এই ব্যাপারগুলো বিশেষ করে আমি নারী শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমাদের নারী শিক্ষার্থীদের অনেক ধরনের সমস্যা, তারা দৈনিক হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদের ওয়াশরুমের সমস্যা, স্যানিটাইজেশনের সমস্যা, এই জিনিসগুলো এনশিওর করতে চাই। প্রক্টোরিয়াল বডি বা যেখানে মেয়েদের জন্য কাজ করার জন্য আলাদা একটা জায়গা থাকবে প্রশাসনিকভাবে, সেটা একটা। আমার অনেক বোনেরা আছে যারা আসলে, একটা কথা হচ্ছে মাতৃত্ব হচ্ছে আমাদের লাইফের একটা ফ্রেজ, সেটা যাতে কখনো আমার জীবনের বাধা না হয়, বোনদের জন্য বাধা না হয়, সেদিকে কাজ করতে চাই। মাতৃত্বকালীন যাতে তাদের কোনো একটা আমরা প্রশাসন থেকে মাতৃত্বকালীন সময় কোনো মেয়েকে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হয় না, তার নাম্বার তো কাটা হয়, মানে কোনো ধরনের সাপোর্ট তারা প্রশাসন বা ডিপার্টমেন্টগুলো থেকে পায় না। তাদের সেই একটা নির্দিষ্ট সময় আগে এবং পরে তারা যাতে সেই সুযোগ সুবিধা পায়, সেটা এনশিওর করতে চাই। তারপর হচ্ছে ডে কেয়ারের যে সিস্টেমটা, অনেকের বাচ্চা আছে, সেই বাচ্চা রেখে তারা ক্লাস করতে পারে না, তারা বাচ্চাকে রাখবে এই টেনশন করে। তো দেখা যাচ্ছে অনেক মেধাবী আমার বোন আছে যারা এগিয়ে যেতে পারে না, তাদের মেধার বিকাশ ঘটাতে পারে না। তো এই জিনিসগুলো যাতে আমরা এনশিওর করতে পারি, সেই দিক থেকে ডে কেয়ারের যে ব্যবস্থাটা সেটা উন্নত করে কিভাবে কম টাকায় বাচ্চা ভালোভাবে মানুষ হবে, সেই জিনিসটা আমরা খেয়াল করতে চাই। আমরা সিজি হচ্ছে দেখা যাচ্ছে রিটেকের কারণে সিজি 3.25 করা আছে, সেটাকে 4 করতে চাই। আমি সকলের জন্যে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে চাই, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট রাইটিং, এই ব্যাপারগুলো ডেভেলপমেন্টের জন্যে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই, যাতে করে আমার কোনো বোন টিউশনিতে যে হেনস্থার শিকার না হয়, আমার ভাই হত্যাকাণ্ডের শিকার না হয়। আর এই যে সময়গুলো আছে সেগুলো যাতে তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট হোক, তারপরে হচ্ছে তাদের পড়াশোনা, একাডেমিক পড়াশোনা এবং রিসার্চে কাজে লাগাতে পারে, সেই জিনিসগুলো এনশিওর করতে চাই। সর্বোপরি আমি প্রত্যেকটা জায়গায় কাজ করতে চাই।